ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সলিউশন ক্লাস 2B, মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যাজিওট্রপিক সলিউশন। দেখো এখানটা একটা জিনিস বুঝতে হবে কি না, ধরো আমার নিজস্ব কোনো বৈশিষ্ট্য অন্যের দ্বারা কি প্রভাবিত হতে পারে অন্য কোনো কিছুর জন্য? অবশ্যই হ্যাঁ। সাপোজ তুমি একটা চাকরি পেয়েছো বিদেশে, ঠিক আছে, এবার তোমার মা বাবা চাইছে না তুমি বিদেশে যাও, হ্যাঁ দেশে যাই ইনকাম করো সেটাতেই চাইছে। তো তুমি আমার মা বাবাকে বোঝাচ্ছ যে না, বিদেশে না গেলে বেশি টাকা বা বেশি বড় জায়গায় পৌঁছানো যাবে না। মা বাবাকে বোঝানোর চেষ্টা করছো, কনভিন্স করানোর চেষ্টা করছো বিদেশেই যাবে, এখনো পর্যন্ত ভেবে আছো বিদেশেই চাকরিটা করতে যাবে, পেয়েও গেছো, অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসছে, ঠিক আছে। এবার হঠাৎ করে ফোন এসছে, তোমার বেস্ট ফ্রেন্ডের ফোন এসছে, ঠিক আছে। এবার তোমাকে বলছে যে না না তুমি বিদেশে যেও না, এখানেই থাকো, এখানেই রোজগার করো, তুমি যদি এরকম বিদেশে যাও তাহলে আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না। দেখো এতক্ষণ মা বাবাকে কনভিন্স করছিলে, আর ওই ফোনটা আসার পর তখন ভেবে দেখছো কি করব, তারপর মা বাবাকে বলছো আচ্ছা ঠিক আছে। এই যে ব্যাপারটা হলো, মা বাবা এত করে বোঝাচ্ছিল, তখন কিন্তু তুমি কনভিন্স করাচ্ছিল মা বাবাকে, আর এমন একটা ফোন এলো, সে তার কনভিন্সে তুমি কনভিন্স হয়ে গেলে। ভাবো এখন চিন্তা ভাবনা করছো না এবার দেশেই চাকরি করতে হবে, তো এটা হতে পারে। তো শুধু এই ব্যাপারে নয়, যে কোনো কারণেই কিনা আমরা যে সিদ্ধান্ত নেই বা যে বৈশিষ্ট্য নিয়ে চলছি, কারোর দ্বারা কিন্তু প্রভাবিত হতে পারি কোনো কিছুর দ্বারা, ঠিক আছে। এটা ওয়ান টাইপ অফ অ্যাট্রাকশন। বাবা মার প্রতিও একটা টান আছে, আর যে বেস্ট ফ্রেন্ডটা ফোন করলো নিশ্চয়ই তার প্রতিও টান আছে, তো সেই জন্য তুমি এই চিন্তা ভাবনাটা নিলে। তো অ্যাজিওট্রপিক মিক্সচারের সাথে এটা কি রিলেশন? দেখো এখানে শুধু ওয়াটার রয়েছে, এখানে ইথানল রয়েছে। ওয়াটার যেখানে রয়েছে, ওয়াটার মলিকুলের সাথে ওয়াটার মলিকুলের অ্যাট্রাকশন রয়েছে। এবার ওয়াটার মলিকুলের অ্যাট্রাকশনকে ছাড়িয়ে এই ওয়াটার মলিকুলকে যদি ভেপার করতে চাও, এই টেম্পারেচার লাগে। সবাই জানো 100 ডিগ্রি টেম্পারেচারে ওয়াটার ভেপার হয়, তাই না? 373 কেলভিন টেম্পারেচার লাগবে যদি ওয়াটার গুলিকে সেপারেট করতে চাও। এদের অ্যাট্রাকশনকে কাটিয়ে আস্তে আস্তে ওয়ান মলিকিউল, একটা করে মলিকিউল উপরে ভেপার হয়ে যায়, তাই তো আমরা জানি। ইথানলের বয়লিং পয়েন্ট কত বলতো? 251.45। মানে কি এই টেম্পারেচার দিলে তবেই কিন্তু ইথানল ভেপার হয়। কিন্তু ইথানল আর ওয়াটার যদি মিক্সচার করে রাখো এই পার্সেন্টেজে, তখন দেখো এটার বয়লিং পয়েন্টটা হয়ে যায় 351.21 কেলভিন। একটা কথা বলি শোনো, এ কততে বয়েল হচ্ছে? ওয়াটার 273 তে, এ 251.45 এ। এই যে পার্সেন্টেজে তুমি ইথানল আর ওয়াটার মেশালে, এই যে বয়লিং পয়েন্টটা বলছো, এই বয়লিং পয়েন্টটা কিন্তু সবার, ওয়াটারেরও বয়লিং পয়েন্ট এটা, ইথানলেরও বয়লিং পয়েন্ট এটা। তার মানে কি ওয়াটার যে নিজস্ব যে বয়লিং পয়েন্ট ছিল সেটা আর নেই, এই বয়লিং পয়েন্ট হয়ে যাচ্ছে। ইথানলের যে নিজস্ব বয়লিং পয়েন্ট ছিল সেটা আর নেই, এই বয়লিং পয়েন্ট। দুজনের বয়লিং পয়েন্ট চেঞ্জ হচ্ছে, দুজনের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে, বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে। কার জন্য চেঞ্জ হলো? কারণ এখানে তো ওয়াটারের সাথে ওয়াটারের অ্যাট্রাকশন ছিল, এখানে কিন্তু ওয়াটার অ্যাট্রাকশন নেই। ওয়াটার অ্যাট্রাকশন রয়েছে, আবার ওয়াটার ইথানল অ্যাট্রাকশন আছে, দু জায়গা থেকে অ্যাট্রাকশন পাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে কি? তাহলে এরকম তো পরিবর্তন হবেই, কারণ এখানে একরকম মলিকিউলস আছে, এখানে দু রকম মলিকিউলস আছে। তাহলে এখানটা বয়লিং পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জিনিস ভালো করে দেখো, দুজনের আলাদা আলাদা বয়লিং পয়েন্ট, আর এখানে দেখো দুজনকে এমন ভাবে মিক্সচার করে রেখেছো, একটা নির্দিষ্ট বয়লিং পয়েন্টে দেখো দুজনে একসাথে বয়েল হচ্ছে। এই বয়লিং পয়েন্টটা দুজনের একসাথে, মানে কি এই বয়লিং পয়েন্টে ওয়াটারও ভেপার হবে, ইথানলও ভেপার হবে। ভাবা যায়? দেখো এখানে 373 দিলে তবে ওয়াটার ভেপার হয়, ইথানলে এই কেলভিন টেম্পারেচার তবে ইথানল ভেপার হয়। কিন্তু এখানে মিক্সচার যদি এই পার্সেন্টে করে রাখো, এই টেম্পারেচারে দুজন একসাথে বয়েল হচ্ছে, বয়েল হওয়ার পরেও সেখানে দেখবে ইথানল আর ওয়াটারের কম্পোজিশনটা সেই এটাই পাচ্ছ। তাহলে এটাও ঠিক, এই কম্পোজিশনে মেশালে তবেই কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে বয়েল হচ্ছে একসাথে। এই কম্পোজিশনটাকেই বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার। এমন একটা কনস্ট্যান্ট প্রপোর্শন, একটা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশনে দুটো মলিকিউলস বা কম্পাউন্ড মেশাবে এমন ভাবে যাতে দুজনের আলাদা আলাদা বয়েলিং পয়েন্ট থাকা সত্ত্বেও একটা নির্দিষ্ট বয়েলিং পয়েন্টে দুজন একসাথে বয়েল হবে। সেই কম্পোজিশনটাকে আমরা বলছি অ্যাজিওট্রপিক মিক্সচার। বুঝে গেল? অ্যাকচুয়ালি দেখো ওদের নিজস্ব যে বয়েলিং পয়েন্টের থেকে দেখো মিক্সচারের বয়েলিং পয়েন্টটা কম হচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার উইথ লোয়ার বয়েলিং পয়েন্ট। এরকম হতে পারে এই দুজনের থেকে এটার মানটা বেশি হতে পারে, তখন হায়ার বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার হবে, ঠিক আছে। তো লোয়ার বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচারটা সাধারণত কি হয়, কাদের হয়? যারা পজিটিভ ডেভিয়েশন দেখায়। পজিটিভ ডেভিয়েশন মানে বুঝতে পারছো, রাউলস ল থেকে উল্টোটা হয়। আর নেগেটিভ ডেভিয়েশন যারা দেখায় তারা হচ্ছে হায়ার বয়েলিং পয়েন্ট হয়। বোঝা গেল? এটা একটু মাথায় রাখবে।
তো এই বিষয়টা হলো অ্যাজিওট্রপিক মিক্সচার। দেখো আর একটা টপিক না বললেই নয়, আমরা এতদিন সলিউশন মানে না লিকুইডের মধ্যে সলিড বা লিকুইডের মধ্যে লিকুইড নিয়ে আলোচনা করছি। আজ একটা টপিক ছোট্ট আলোচনা করতে হবে, যেটা লিকুইডের মধ্যে গ্যাস, তরলের মধ্যে গ্যাস। যেমন আমি সঙ্গে সঙ্গে একটা এক্সাম্পল দিলে তোমার মাথা এক্ষুনি ক্র্যাক করবে। কোল্ড ড্রিঙ্কসের বোতলে, কোল্ড ড্রিঙ্কসের বোতলে কিন্তু দেখো লিকুইডের মধ্যে গ্যাস আছে। গ্যাসগুলো দেখো না, কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললি কিরকম এরকম ভাবে বেরোয়, তাই না? তো সেটা আমাকে একটু জানতে হবে। শোনো, এটা যদি কোল্ড ড্রিঙ্ক মানে এখানে যদি একটা লিকুইড থাকে, ঠিক আছে, লিকুইড আছে, আমি যদি এখানটা একটা ঢাকনা দিয়ে রাখি, গ্যাসগুলো এখানটা আছে, কিন্তু এখানে দু রকম ব্যাপার হচ্ছে, মনে রাখবে। গ্যাসগুলো কিন্তু লিকুইডের মধ্যে সলিউবল হচ্ছে, দ্রবীভূত হচ্ছে, আবার দ্রবীভূত গ্যাস আস্তে আস্তে আবার ওপরের দিকে বেরিয়েও যাচ্ছে। তার মানে ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে একটা। মানে আমি যদি বলি লিকুইড, তাতে গ্যাস দিয়েছো, গ্যাসটা যদি লিকুইডে দ্রবীভূত হয়ে যায়, সলিউবল হয়ে যায়, তার মানে আমি কি বলতে পারি, সলিউবল। ঠিক আছে, এবার সলিউবল মানে এর মধ্যে সলিড লিকুইড গ্যাস দুটোই আছে, এটা থেকে আবার দুটো আলাদাও হয়ে যেতে পারে, এই দিকেও রিঅ্যাকশন আসতে পারে। মানে যখন গ্যাসটা এর তলায় চলে যাচ্ছে, লিকুইডের মধ্যে সলিউবল হয়ে যাচ্ছে, মানে এই দিকে যাচ্ছে, আবার যখন এখান থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে তখন দুটো আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা ভালো কথা বলি, এই সলিউবল হলে এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস, তাপমোচী প্রক্রিয়া। ঠিক আছে, মানে ডেল এইচটা নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ মিন্স ফেসওয়ার্ড রিঅ্যাকশনটা তাপমোচী, অর্থাৎ এক্সোথার্মিক। ফেসওয়ার্ড রিঅ্যাকশন মিন্স তার মানে সলিউবল হলে সেটা হিট জেনারেট করে, মানে তাপ উৎপন্ন হয়, আর যখন ওপরের দিকে বেরিয়ে দুটো আলাদা হয়ে যায়, সেখানে তাপ শোষণ হয়, মানে হিট গেইন করে, হিট অ্যাবজর্ব করে। এই যে রিঅ্যাকশনটা আমরা দেখালাম, এই রিঅ্যাকশনটা মানে লিকুইডে গ্যাস দিলে সলিউবল হয়ে যাচ্ছে, আবার এই দিকে যাওয়া মানে সলিউবল গ্যাসটা আবার আলাদা হয়ে যাচ্ছে। এই দিকটা এক্সোথার্মিক, দেখো প্লাস তাপ, এই দিকটা তার মানে এন্ডোথার্মিক, মাইনাস তাপ। বুঝতে পারছো, এদিকে প্লাস হিট, মানে এখানে হিট জেনারেট হচ্ছে এইদিকে, আর এইদিকে গেলে হিট অ্যাবজর্ব হচ্ছে। এবারে তোমাকে বুঝতে হবে, এই কোল্ড ড্রিঙ্কস এর বোতলটা তুমি গরমে রাখলে কি হবে আর ঠান্ডায় রাখলে কি হবে। যদি তুমি গরম করো, তুমি কি দেখেছো বলো কোল্ড ড্রিঙ্কস এর বোতলে? আচ্ছা আমি একদম বলি, শোনো, গরম করলে তোমার আমি ধরো সাপোজ কোনো কিছু যদি গরম করা হয়, তাহলে সে কোন দিকে যেতে চাইবে? তোমার যে এত গরম হচ্ছে, তুমি কোন দিকে যেতে চাইবে? যেদিকে ঠান্ডা, যেদিকে এসি চলছে, যেদিকে পাকার হাওয়া আছে, সেদিকে ছুটবে। তাহলে আমি যদি এই কন্টেনারটাকে গরম করি, ও ঠান্ডার দিকে ছুটতে চাই, এবার বলো ঠান্ডা কোন দিকে আছে? এদিকে তো হিট জেনারেট হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, এদিকে তাপের শোষণ হচ্ছে, তার মানে এই দিকে যাবে। তার মানে হিট, তার মানে টেম্পারেচার বাড়ালে এই দিকে যাবে, মানে সলিউবল থেকে আবার দুটো আলাদা হয়ে যাবে। তাই তো জানো, কোল্ড ড্রিঙ্কস এর বোতল যদি ফ্রিজের বাইরে এনে গরম করো, দেখবে গ্যাসগুলো আস্তে আস্তে বেরিয়ে যায় না, তার মানে সলিউবল আর হবে না, তার মানে গ্যাসগুলো সেপারেট হয়ে যাবে। ঠান্ডা করলে ভালো, ঠান্ডা করলে গরমের দিকে যেতে চাইবে, মানে এইদিকে প্লাস তাপ প্লাস হিট, এই দিকে যাবে। তার মানে টেম্পারেচারের এফেক্ট কি সলিউশনের উপরে? টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমে যাচ্ছে, তার মানে দুটো আলাদা হয়ে যাচ্ছে, আর টেম্পারেচার কমালে সলিবিলিটি বাড়ছে। ঠিক একইভাবে প্রেসার দিয়েও করা যায়। প্রেসার বাড়ালে সলিবিলিটি বাড়বে, প্রেসার কমালে সলিবিলিটি কমবে। সিম্পল। যদি দেখো ছিপিটা টাইট করে দাও, দেখবে গ্যাসটা বেশি সলিবল হচ্ছে, আর প্রেসার যদি আলগা করে দাও, সলিবিলিটি কমে যাচ্ছে। তাহলে প্রেসারের সাথে কিন্তু সলিবিলিটির প্রপোর্শনাল রিলেশন। ঠিক আছে, এইগুলো হেনরি এই ইকুয়েশন গুলো দিয়েছে। দেখো প্রেসারের সাথে সলিবিলিটি, প্রেসারের সাথে সলিবিলিটি, সলিবিলিটিকে আমরা এক্স দিয়েও প্রকাশ করতে পারি, সি দিয়েও। সি মানে মোলারিটি, মানে কতটা মোল গ্যাস 1000 গ্রাম 1000 ml সলিউশনের মধ্যে ডিজলভ হচ্ছে। সি মানে মোলারিটি, মানে বুঝতে পারছো তো? মোলারিটি মানে কি? যে গ্যাসটা ডিজলভ হচ্ছে সলিড মানে লিকুইডের মধ্যে, তার মোলারিটিটা হচ্ছে সি। আর এটা মানে মোল ফ্র্যাকশন, মানে যে গ্যাসটা সলিউবল হচ্ছে তার মোল ফ্র্যাকশনটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটাকে সলিবিলিটিকে এক্স দিয়েও প্রকাশ করা যায়, সলিবিলিটিকে মোলারিটি দিয়েও প্রকাশ করা যায়, যেটা পি এর সাথে অর্থাৎ চাপের সঙ্গে প্রপোর্শনাল। চাপ বাড়ালে সলিবিলিটি বাড়বে, এটা বলেছেন হেনরিজ ল বলে এটাকে। ঠিক আছে, এই হচ্ছে লিকুইডের মধ্যে গ্যাসের সলিবিলিটি নিয়ে আলোচনা। তো এটা আমাদের টুবি হলো। তো মোস্ট ইম্পর্টেন্ট থিওরি ক্লাস তোমাকে শিখতে হবে। আমরা কিন্তু একদম এই থিওরি গুলো ভালো করে কাজে লাগিয়ে কিন্তু আমরা নিউমেরিক্যাল প্রবলেমস গুলো একদম স্মার্টলি সলভ করে ফেলবো। সেই জন্য যত থিওরিক্যাল ক্লাস আছে একদম ভালোভাবে তোমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, তো সামনের দিন আমরা ক্লাস 3 এ একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করবো। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করলাম, বাই।